দীর্ঘদিন আগেই ভেঙে গেছে ব্রিজ। নতুন ব্রিজের দাবিতে কয়েকবার রাস্তাও অবরোধ করেছেন গ্রামবাসীরা। প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই তীব্র বিক্ষোভ ও পথ অবরোধ করে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি এলাকায়। ওই এলাকায় স্থানীয় একটি খালের উপরে ওই ব্রিজ ছিল। ওই ব্রিজের মাধ্যমে ৮-১০টা গ্রামের বাসিন্দারা চাষবাস এবং যাতায়াত সবকিছুই করতেন, কিন্তু সংস্কারের অভাবে সেটি ভেঙে যায়। তারপর থেকেই ওই এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। দীর্ঘ পথ ঘুরে তাদেরকে মাঠ থেকে চাষের ফসল তুলতে হচ্ছে। এছাড়া যাতায়াতের সমস্যা তো রয়েছেই। এদিন ঘটনাস্থলে যান আরান্ডি ১ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি মুন্সি ইকবাল, আরামবাগ বিডিও সুব্রত মল্লিক, কংগ্রেস নেতা মিরাজুল ইসলাম। এছাড়াও যাবার পথে আন্দোলনকারীদের সমর্থন জানান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। এখন দেখুন এ বিষয়ে কে কি জানালেন। পঞ্চায়েত দুবার করেছে যাতায়াতের, সে করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। জাকির ভাই, এইটুকু করলে কি হবে? বাড়ি বেরোতে পারবে না, ধান বেরোতে পারবে না। ভাই, যখনই সমস্যা হয়েছে আমরা এসেছি। যখনই সমস্যা হয়েছে আমি স্পটে এসেছি। কে বললো তুমি তখন ছিলে না? জাকির, তুমি তখন ছিলে না যখন 5 ফুট করে আমি বলছি এত বড় কন্ট্রাক্টর দিয়ে যে পোলটা হলো সেটা চলে গেল। আমরা বাস দিয়ে যেটা করলাম এখনো ঠিক আছে। হ্যাঁ, সেটা হলো। দেখুন আগে আপনি আসুন স্যার, একটু আগে আসুন, আপনি আগে আসুন। স্যার আপনি আগে আসুন। এই মুহূর্তে দেখতে আপনি দেখতে পারেন এখন সব আমরাও আর আমরা যে ভোট দিয়েছি আমরা বালির বাঁধ হয়ে গেলাম। পরে দেবো, এখন তো পরে দেবো, এখন তো কবে দেবে আমাদেরকে? তো আগে কি ঘরের জন্য ডেকেছি নাকি আমরা এখানে? যে আমাদের ঘর নাই, তুমি ঘরের আলোচনা করবে? ঘরের আলোচনা করতে হবে। এখন কত বড় বলের জন্য বলবে, ঘরের জন্য। এখন কি চাইছেন? এখন কি চাইছেন? দীর্ঘদিন তো একই অবস্থায় পড়ে আছে ব্রিজটা। চারবার চারে বিডিও অফিসে ইনকোয়ারি করে গেছে, আজ হবে কাল হবে আজ হবে, এখন বলতো 2 বছর হয়ে গেছে, এখন তো হয়নি। মূলত দীর্ঘদিন ধরে তো একই অবস্থায় পড়ে আছে। কোথাও জানিয়েছিলেন আপনারা? ভিডিও জানিয়েছি, সবই জানিয়েছি আমরা, এখন তো কাজ হচ্ছে না। এই যে মেন রাজ্য সড়ক কখন অবরোধ করেছিলেন? আমরা 4-5 বার করেছি। ভিডিও সভায় আসছিল, ভিডিও সভায় আসেও কথা দিয়েছে, কথা দেওয়ার পরও এই নিয়ে কতবার অবরোধ হলো এখানে? 5 বার হয়ে গেছে, তাও রাস্তা হচ্ছে না, ব্রিজ হচ্ছে না। কি নাম কি দাদা আপনার? আমার নাম শাকির আলী। আমাদের ব্রিজ চাইছি, আমরা পথ অবরোধ করেছি। হ্যাঁ, ব্রিজ যতক্ষণ না হয় আমরা পথ অবরোধ তুলব না। আমাদের একটা চাষ, গরু ছাগল, আমরা গরিব মানুষ, আমাদের ওই মাটি সব ওই ব্রিজ দিয়ে আমাদের রাজা করতে হয়। স্পটে আসে না, কোনো কিছু আসে না। তো সেই জায়গাতে কি চাইছেন এখন? আমরা ওই জায়গাটা আমরা ভালো একটা ব্রিজ চাইছি, যেন আমরা চাষ করতে পারি, আমরা গরিব মানুষ যাতায়াত করতে পারি। আমরা ওই মাটি আমরা খেতে পাইনি ওই চাষ না করলে। কখন অবরোধ করেছিলেন? আমরা সকাল 10টায় অবরোধ করেছি। এখন পর্যন্ত কি দেখছেন? পুলিশ এসছে ঘটনাস্থলে? পুলিশ এসে কি হবে? আর তো কেউ আসে না, কেউ নামে না। প্রধান অঞ্চল সভাপতি তো এসছে এখানে। যতবার
কি নাম কি আপনার? কোথায় বাড়ি? কি করেছে টেন্ডার হবে, জেলা পরিষদ করার কথা, আমাদের করার কথা না। জেলা পরিষদ যেটা কথা হলো জেলা পরিষদে আর টাকা না করার টেন্ডার টাকা টাকা সেটা 2 বছর টাইম নিয়ে গেল। এটা তো পোর্টালে ফিরিয়ে হয় না 2 বছর টাইম নিয়ে গেল। 1 মাস যাক 1 সপ্তাহ যাক 2 বছর টাইম নিয়ে গেল পুরো জেলা পরিষদে। হ্যাঁ কতক্ষণ অবরোধ চালিয়ে যাব, তুলব না অবরোধ। তাতে সারা পরিষদ আসুন তাতে 2 দিন 4 দিন আপনি বলুন না। এই যে একটা চাষ আসছে, এই চাষটা গরিব আমাদের স্বামী কি করে চাষটা উদ্যোগ খেতে পারবে না। একটা বাচ্চা ছেলে স্কুল যেতে ভয় পাচ্ছে, এইটা নিয়ে আপনি তো চাকরি করেন। যতক্ষণ না কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা বড় বড় তুলবো না। যতক্ষণ না কিছু সিদ্ধান্ত ততক্ষণ আমরা তুলবো না। পুলিশ এতদিন কোথায় ছিল? মাঠে ট্রাক্টর করে ধান তোলা, গাড়ি করে ধান তোলা, এটা দুটো সিজন একইভাবে চলছে। পাণ্ডুগ্রাম যে ঘুরিয়ে আনতে হচ্ছে, গরিব মানুষ যার 10 কাঠা জমি তাকে 1000 টাকা ভাড়া দিয়ে ধানটা আনতে হচ্ছে। 1000 টাকা ধান পাবে, কিন্তু 1000 টাকা ভাড়া দিয়ে আনতে হচ্ছে। তাহলে এই বিলটা হলে পরে পাণ্ডুগ্রামের লোক কখনো আপত্তি করছে এসডিওকে ফোন করেছিলাম এখান থেকে দাঁড়িয়ে যে আপনি ব্রিজটা সারিয়ে দিন। উনি বলেছিলেন হ্যাঁ আমরা পদক্ষেপ সারানো হয়নি। আজকে মানুষের খুব এই গ্রামের মানুষের কোথায় যাবে, কিভাবে যাবে? বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুল যেতে পারবে, ব্রিজটা ঝুলে রয়েছে, মানুষজন যেতে পারে না, ঘুরতে পারে না। আমি দেখেছি ব্রিজটা, আমি জানি, আমি গিয়েছিলাম 1-1.5 বছর আগে যখন তুলেছিল, আমি দেখেই অবাক হয়ে গিয়েছিলাম কিভাবে যাচ্ছে। তো অবিলম্বে সরকারের উচিত মেলা খেলা উৎসব মোৎসব না করে ব্রিজগুলোকে সারানো। বন্যার পর থেকে সব জায়গায় রাস্তাঘাট ভেঙে গিয়েছে, সব জায়গায়। আমাদের এই আরামবাগ, গোঘাট, খানাকুল সব জায়গায় রাস্তাঘাট ভাঙা রয়েছে। এমনকি প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা 1 হাঁটু সমান গর্ত হয়ে গেছে, সেগুলো পর্যন্ত সারায়নি। মানুষ তো খুব দেখাবেই, কেন দেখাবে না? বাস্তব কথা। আমি এনাদের আন্দোলনকে সমর্থন করি। আপনারা আন্দোলন চালিয়ে যান, আমি আছি আপনাদের। বিধায়ক সাহেব আন্দোলনে কি আপনারও গাড়ি আটকে গেছে? আমার গাড়ি আটকে, আমি এখানে দাঁড়িয়ে এনাদের আন্দোলনকে সমর্থন করছি। এনারা করুক আন্দোলন, যখন বলে কিছু হবে না তখন আন্দোলন করে ছিনিয়ে নিতে হবে। আপনি কি ওনাদের সঙ্গে এখন থাকবেন? নিশ্চয়ই আছি, আমি ওনাদের সঙ্গে কিছুক্ষণ সময় থাকবো। আমার একটা জরুরি কাজ আছে, কিন্তু আমি আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যাচ্ছি। আমাদের পুরো টিম এখানে আন্দোলনের সমর্থন জানাবে। আর আপনারা আন্দোলন চালিয়ে যান, আমি আপনাদের সাথে। দেখুন, এই পদ অবরোধ আপনারা জানেন যে এর আগেও আপনাদের চ্যানেল খবর করেছে এবং আরামবাগ পত্রিকাতেও খবর করেছে। 2014 সাল থেকে এই ব্রিজটার অবস্থা খুব খারাপ ছিল। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারবার আবেদন করেছি, এসডিওকেও জানিয়েছি, বিডিওকেও জানিয়েছি, আমরা জানিয়েছিলাম। লাস্ট যেদিন ভাঙা যায় সেই দিনও আমরা জানিয়েছিলাম, কিন্তু মানুষকে খালি আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত ব্রিজটা 1 বছরের ওপরে ভেঙে গেছে, এখনও পর্যন্ত ব্রিজটা কমপ্লিট করতে পারে না। আমরা চাই, এলাকার মানুষ চাই, সকলে চাই যে এই ব্রিজ নতুন করে কমপ্লিট করা হোক। এই ব্রিজ যদি নতুন করে কমপ্লিট না করা হয় তাহলে এলাকার মানুষের বহু সমস্যা আছে, চাষিদের সমস্যা আছে, স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা আছে, সাধারণ মানুষের বহু সমস্যা আছে। সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা সেজন্য বারবার আবেদন করছি যে এই ব্রিজ নতুন করে তৈরি করা হোক, এবং এই ব্রিজ পঞ্চায়েতের দ্বারাই সম্ভব হবে না এই ব্রিজ করা। তাহলে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি তাদের ভাবনা চিন্তা করে এই ব্রিজকে তৈরি করা হোক। আমরা যতটুকু জানি
3 লক্ষ টাকার ওপরে হলে পঞ্চায়েত কাজ করতে পারে না। তাহলে এটা 3 লক্ষ টাকার মধ্যে করতে পারবে না, সাধারণভাবে এটা জেলা পরিষদকে করতে হবে। তাহলে পঞ্চায়েতের প্রধান, এলাকার যারা পঞ্চায়েতের প্রধান আছে, এটা আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। আমি আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেবকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে অবিলম্বে তিনি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে ভাবাক, বা আরও রাজ্য স্তরের যাদের নেতা আছে সেই সমস্ত নেতাদিকে প্রশাসনকে ভাববে এই ব্রিজ অবিলম্বে কমপ্লিট করার ব্যবস্থা করুক। এলাকার মানুষ, চাষিদের সকলের ক্ষতি হচ্ছে এবং মানে প্রবলেমের মধ্যে পড়ে রয়েছে। পঞ্চায়েতের যিনি অঞ্চলের সভাপতি তিনি বলছেন এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে কি হাজার হাজার মানুষ, স্কুল ছাত্রছাত্রী তারা কি এইভাবেই দিন যাপন করবে? না, উনি ঠিকই বলেছে, যেটা ওনাদের পক্ষে সম্ভব নয়, একটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় এত বড় ব্রিজটা করা। তাহলে পঞ্চায়েত সমিতি আছে, তার জন্য জেলা পরিষদ আছে, সেই ভাবনাটা ভাবাবে কারা? এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা ভাবাবে, পঞ্চায়েতের যিনি প্রধান আছে তিনি ভাবাবেন। তিনি যদি বলেন যে এটা মাধবপুর অঞ্চল করবে, এটা মাধবপুর অঞ্চল যদি বলে আরান্ডি অঞ্চল করবে, তাহলে এটা ঠিক একরকম ভাগের মায়ের মতন, ভাত খাওয়ানোর মতন হচ্ছে, টানাপোড়েন তৈরি হচ্ছে। এতে করে সাধারণ মানুষ মানে প্রবলেমে পড়ছে। আমরা চাইছি সাধারণ মানুষ যাতে প্রবলেম না করে, জেলা পরিষদের মাধ্যমে হোক, পঞ্চায়েত সমিতির মাধ্যমে হোক, এই ব্রিজ অবিলম্বে কমপ্লিট হোক। সাধারণ মানুষ এত দুর্ভোগ ভোগ করবে কেন? এলাকার চাষিদের বহু ধান নষ্ট হয়েছে, ধান তুলতে পারে না। এইটা আরান্ডি স্টপেজেই আরান্ডির মানুষ এবং জয়সিংযোগের মানুষ, কালুপাড়ার মানুষ, এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, তার সঙ্গে আমিও আছি, আমি তাদের সঙ্গে সহমত আছি। আমার নাম মিরাজুল ইসলাম, জাতীয় কংগ্রেসের আমি একজন প্রতিনিধি। কোনো পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়। এবারে কথা হচ্ছে ওরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে লাস্ট 2.5 মাস আগে সয়েল টেস্ট করে দিয়েছে, ওরা প্রসেসের মধ্যে আছে। আমরা আশাবাদী দ্রুত হলে মানুষের সমস্যা হচ্ছে, চাষবাস করছে, সমস্যা হচ্ছে। একে অনুরোধ করবো যে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে এই যে জনজীবন স্তব্ধ, কত অ্যাম্বুলেন্সের অসুবিধা, নিত্যযাত্রী আছে, মানুষের অসুবিধা হচ্ছে। আমি যদি সঠিক হয়েছে একটা আলোচনার ভিত্তিতে এর একটা নিষ্পত্তি করতে হবে। এই অগ্নিসংযোগ দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে এই সমস্যার সমাধান হবে বলে তো আমার বিশ্বাস নেই। তবে এর প্রয়োজনীয়তা আছে, ব্রিজটা দ্রুত হওয়া উচিত, এটা আমার মনে হয়। তো সেই জায়গাতে এই ব্রিজটা তো আপনার এলাকায় পড়ছে। দেখুন, এর কানেক্টিংটা আরান্ডি মাঠ, আপনারা জানেন টোটাল রাস্তাটা হচ্ছে মাধবপুর জিপির আন্ডারে পড়ে, কানেক্টিংটা হচ্ছে আরান্ডি মাঠ। যা কিছু দেখভাল তত্ত্বাবধান ওরাই করে। ওইদিকে এই ব্রিজটা দিয়ে কত মানুষ যাতায়াত করে বা কোন কোন গ্রামে যাতায়াত করে? আপনার জয়সিংহচক থেকে শুরু করে, কালুপাড়া থেকে শুরু করে, সাপড়াজল থেকে শুরু করে, মহেশগড় থেকে সকলেই যাতায়াত করে। এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছে? এই রাস্তাটা আপনার যাচ্ছে এখান থেকে 4 মাইল পর্যন্ত। না, এই মেন রাস্তাটা যেটা অবরোধ হয়েছে আপনার এটা 20 নম্বর রোড আছে, মায়াপুর থেকে গড়েঘাট রোড। ধন্যবাদ দাদা, আপনার পরিচয়? মুন্সিপাল সভাপতি, আরান্ডিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।